আমি আপনাকে একটা কথা বলতে চাই, সদরুদ্দিন ভাই মানুষটা কিন্তু খারাপ না। হ্যাঁ, তাইলে কি সে ভালো মানুষ? অবশ্যই সে ভালো মানুষ। একসাথে দুই বিয়ে করতে চায় আর তুই কইতেছিস সে খারাপ মানুষ না। আমার তো মনে হয় সে শুধু খারাপ মানুষ না, সে জঘন্য ধরনের খারাপ মানুষ। আরে না রে, এটা কোনো কথা বল? তুই জীবনে শুনছস কোনো মানুষ একসঙ্গে দুইটা বিয়ে করতে চায়? সম্ভব কখনো? যদি এমন সম্ভব হইতো তাহলে তো গ্রিনস বুকে নাম উঠতো হের। আরে সে তো নিজের মুখে এই কথা বলছে। হ, কইছে, কিন্তু কেন কইছে তো চিন্তা করতে হইব না? এর মধ্যে অবশ্যই কোনো কারণ আছে। কি কারণ বলেন তো? কারণটা ঠিক জানি না, তবে আমার মনে হয় সদরুদ্দিন ভাই দুজনকে বিয়ে করতো না, একজনকেই করতো। আর উনি দুজনের সাথে কথা বলছে আসলে এই কারণে, মানে উনি দেখতে চাইছে আপনারা কে কি বলেন, কিন্তু আপনারা দুজনেই তাকে ভুল বুঝলেন। আফসোস। তা আপনার কি আপনার ভাই বলছে এই কথাটা এসে আমার বলতে? না না, ভাই সেটা বলে নাই, তবে আমি কেন বললাম, আমি ওনাকে যতদূর চিনি জানি উনি মানুষটা সহজ সরল। ওনার একটা ঝামেলা হচ্ছে উনি সিদ্ধান্তহীনতায় ভোগে। আর এই জন্যই আসলে উনি সঠিকভাবে আগাইতে পারতেছে না। যাই হোক, এখন উনি সিদ্ধান্ত নিয়েছে আবার বিদেশ চলে যাবে। কে বলেন? বিয়ে না করে বিদেশ চলে যাব? এখন বিয়ে না করেই তো যাওয়া লাগবে না। আপনারা যদি কেউ তাকে বিশ্বাস নাই করেন তাহলে সে বিয়ে করবে কিভাবে? বিশ্বাস তো যে কোনো সম্পর্কের প্রধান শর্ত। যাক, উনি অনেক আশা নিয়ে আসছিল, বুঝছেন, যে বিয়ে করবে, সংসার করবে, কিন্তু ওনার আশাটা মানে ভঙ্গ হয়ে গেল, পূর্ণ হলো না। আচ্ছা, আপনারা কেউই তাকে বুঝলেন না। তা আমি কি করবো ক? দেখ, এমনিতেই মেজাজ খারাপ হয়ে গেছে, দুই বিয়ে করবে সেই কথা শুনে। আচ্ছা তুই আমারে কত, তোর সাথে যদি এরকম হইতো, মিলন যদি কইতো যে একসাথে দুই বিয়ে করবো, তুই কি মাইনা নিতে পারতি? আচ্ছা বুঝছি, এটা হইতে পারে, তো যাই হোক, সে যেহেতু কষ্ট পেয়ে চলে যেতেছে, তুই কিন্তু ইচ্ছা করলে সাথে একটু হ্যালো হাই করতেই পারস। নাম্বারটা দিব? ঠিক আছে, দে। আমার বিশ্বাস আপনি তাকে ফোন করলে সে খুব খুশি হবে। আচ্ছা ঠিক আছে, আমি তারে ফোন করবো। আপনি এইরকম একটা আত্মঘাতী সিদ্ধান্ত কিভাবে নিলেন? কোনো মেয়ে এই কথা শুনলে রাজি হইব? শোনেন, একটা কথা বলি, মেয়েরা যে কোনো কিছুর ভাগ দেয়, স্বামীর ভাগ কাউরে দেয় না। এখন তো আমও গেল, ছালাও গেল। তুই কাছে গেলি, তোর কিছু বললো? কি করব? কিচ্ছু কয় নাই। আমি জোর করে আপনার ফোন নাম্বার দিয়ে আসছি আর বলছি যে ওনার সাথে একটু কথা বলে। তোর কি মনে হয় ফোন দিব? মনে হয় না। এই জুই ফোন দিছে, ধরেন। হ্যালো। হ্যাঁ, শোনো, তুমি কি একটু কালকে আমার সাথে দেখা করতে পারবা? হ্যাঁ, অবশ্যই পারবো। কখন আসতে হবে বলো? সকালবেলা আসবা। সকালবেলা ওই যে আমাদের বাড়ির পাশে যে বাগানটা আছে না, ওইখানে আসবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাজ তো হয়ে গেছে। জুই আপনাকে ফোন দিছ না? আপনি এখন দেখা করবেন, প্রয়োজনে কালকে বিয়েটা করেন, আপনার ভাড়াটা কাটুক ভাই। এই বকুল বলেছে, বকুল। কোন কি? হ্যাঁ, ধরেন ধরেন ধরেন, দেরি করেন। হ্যালো। আচ্ছা শোনো, তুমি কি কাল একবার আসতে পারবা? কেন? কেন আবার? বুঝো না? না। না বুঝলে আসো, সুন্দর করে বুঝাই দেবো না তোমারে। আচ্ছা, ইয়েস। হ্যাঁ বিয়ে, এখন তাহলে কি করবেন? এখন তো এক মালি দুই ফুল। আরে এখন পরিস্থিতি আমার কন্ট্রোলে চলে আসছে, আর দুইজনই আমার পছন্দ করা শুরু করছে। ওরে মিলন, আমার তো খুশিতে এখন তিদিং তিদিং করে নাচতে ইচ্ছা করতেছে। তো নাচেন, সমস্যা কি? মোবাইলে গান ছেড়ে দেবো। আর ধর, এটা তো কথা কথা করছি। আচ্ছা তুই এখন যা, হ্যাঁ হ্যাঁ, আমি একটু চিন্তা ভাবনা করতেছি। ঠিক আছে, দেখেন, চিন্তা ভাবনা করেন কারে বিয়ে করবেন, জুই না বকুল। যেটাই করেন একটা সিদ্ধান্ত নেন, এরপর আমার জানাই।